Good morning, students. How are you? Hope you are all in the pink of health. I am Atanu Roy, and you are watching Bond Making and Bond Breaking channel. থার্মোডাইনামিক্সে অনেকগুলো পার্ট কমপ্লিট করার পর আজকে একটা ভাইটাল টপিক ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সম্পর্কে আমরা জানবো বা বুঝবো। খুবই ছোট জিনিস। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স শক্তির আমরা যে নিত্যতা সূত্র বা শক্তির যে সংরক্ষণ সূত্র সম্পর্কে পড়ে এসেছি এবং এটা হচ্ছে তারই একটা অনুরূপ। অর্থাৎ যেমন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে কি বলছে যে শক্তি যেটা রয়েছে, এনার্জি যেটা রয়েছে, সেই শক্তিকে, সেই পাওয়ারকে আমরা সৃষ্টি করতে পারি না, আমরা ধ্বংস করতে পারি না। কি বললাম? শক্তিকে আমরা সৃষ্টি করতে পারি না, আমরা শক্তিকে ধ্বংস করতে পারি। ঠিক আছে, তাহলে শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। এই যে শক্তির একটা সংরক্ষণ সূত্র, এই শক্তির সংরক্ষণ সূত্রের উপরই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অবস্থিত। এবং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের যে ফর্মুলা, সেই ফর্মুলা দেখে আমরা তিনটে টার্ম সম্পর্কে জানতে পারি। সেটা হচ্ছে যে ডেল ইউটা কি? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ফর্মুলা জানার জন্য আমাদেরকে জানতে হবে ডেল ইউটা কি। ডেল ইউ মিন্স আমরা জানি u2 মাইনাস u1। তাহলে u2 মাইনাস u1 মানে কি? মানে হচ্ছে ইউ রিপ্রেজেন্ট করছে কি ইন্টারনাল এনার্জি। ইউ কি রিপ্রেজেন্ট করছে? ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি কি? আমাদের প্রত্যেকের মধ্যে কি থাকে? একটা করে এনার্জি থাকে, কিছু করার ক্ষমতা থাকে। তাহলে আমাদের মধ্যে যদি কিছু এনার্জি থাকে, যে এনার্জিটিকে আমরা আমাদের উইলিং এনার্জি বা উইলিং পাওয়ার বলছি, ঠিক তেমনি ভাবে অ্যাটমস বা মলিকিউল প্রত্যেকের নিজস্ব কিছু এনার্জি রয়েছে, যেটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলে থাকি। এবং সেই মলিকিউলস বা অ্যাটমসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি ইজ ডিনোটেড বাই ইউ। সো ইন্টারনাল এনার্জি চেঞ্জ সেটা হচ্ছে u2 মাইনাস u1। তাহলে আমি প্রথমে কি বললাম? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স শক্তির সংরক্ষণ যে সূত্র রয়েছে, শক্তি নিত্যতা যে সূত্র রয়েছে, যে শক্তিকে সৃষ্টি এবং ধ্বংস করা যায় না, কেবলমাত্র একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে নিয়ে যাওয়া যায়, একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে চেঞ্জ করা যায়। এবং এইটা যে ফর্মুলাকে রিপ্রেজেন্ট করে সেটাতে একটা টার্ম আছে, সেটা হচ্ছে ডেল ইউ সম্পর্কে জানি যে ডেল ইউ বলতে আমরা ইন্টারনাল এনার্জি বুঝি। ইন্টারনাল এনার্জি বলতে সেই এনার্জিটিকে বোঝানো হয় যেটা তার নিজের মধ্যে রয়েছে, যে এনার্জিটা তার নিজের মধ্যে রয়েছে, সেই এনার্জিটিকে বলা হবে ইন্টারনাল এনার্জি। অর্থাৎ তার নিজের মধ্যে যতগুলো শক্তি রয়েছে, সে সমস্ত শক্তির একটা সামেশন, সেই সামেশনটাকে বলা হবে ইন্টারনাল এনার্জি। আর ইন্টারনাল এনার্জি চেঞ্জ মানে হলো u2 মাইনাস u1। বোঝা গেল? u2 মাইনাস u1। আরো দুটো টার্ম সম্বন্ধে শিখতে হয়, সেটা হচ্ছে q আর একটা হচ্ছে w। এই দুটো টার্ম সম্বন্ধে আমরা জেনে এসেছি যে q মানে হচ্ছে হিট এবং w মানে হচ্ছে ওয়ার্ক। এবং q এর সাইন কখন পজিটিভ হয়, কখন নেগেটিভ হয়, w সাইন কখন পজিটিভ হয়, নেগেটিভ হয়, এই দুটো টার্ম সম্বন্ধে আমার জানা আছে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এই তিনটের যে কনসেপ্ট, এই তিনটের কনসেপ্টকে কাজে লাগিয়ে একটা ফর্মুলা রিজেনারেট করে, একটা ফর্মুলা তৈরি করে, সেটার নাম হলো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। সো লেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে রিপ্রেজেন্ট করছে ডেল ইউ দিয়ে। তাহলে বলছে ইন্টারনাল যে এনার্জি রয়েছে, সেই ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর একদম ফার্স্ট কনসেপ্ট, যে ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। ইজ ইট? নেক্সট হচ্ছে যদি এই প্রসেস অনুযায়ী এই ফর্মুলাকে আমরা কি করতে পারি? একটা রূপ থেকে আরেকটা রূপে কনভার্ট করতে পারি। কি রকম করে? যদি এই প্রসেসটা রুদ্ধতাপীয় প্রসেস হয়, যদি এই প্রসেসটা রুদ্ধতাপীয় হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা জানি রুদ্ধতাপীয় প্রসেস মানে কি? রুদ্ধতাপীয় প্রসেস মানে আমরা বলতে পারবো এখানে ডেল ইউ
রুদ্ধতাপীয় প্রসেসে কি হয় আমরা জানি, রুদ্ধতাপীয় প্রসেস হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে দিয়ে হিট ট্রান্সফারেশন হবে না, হিট যাওয়া আসা করবে না, তাহলে আমি বলতে পারি কিউ এর ভ্যালুটা 0। তাহলে এক্ষেত্রে ডেল ইউ এটা সমান হয়ে যাবে ওয়ার্কের সমান, ডেল ইউ সমান হয়ে যাবে, অথবা আমরা এরকম করে বলতে পারি মাইনাস ডেল ইউ সমান মাইনাস ডাব্লিউ, এটাও বলতে পারি আমরা। সিস্টেম দ্বারা কার্য হচ্ছে না সিস্টেমের উপর কার্য হচ্ছে তার উপর ভিত্তিতে প্লাস মাইনাস হয়। তাহলে আমরা ফর রুদ্ধতাপীয় বা অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ফর্মুলা কি হবে, যে ইন্টারনাল এনার্জির যে পরিবর্তন সেই পরিবর্তনটা হচ্ছে ওয়ার্কের সাথে সমান। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড এবং ইম্পর্টেন্ট খুব ভাইটাল পয়েন্ট, এটা তো গেল আমরা কি দেখলাম অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে, কি দেখলাম অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে ডেল ইউর মানটা ডাব্লিউ এর সাথে ইকুয়াল হচ্ছে মাইনাস ডেল ইউ, বলতে পারি মাইনাস ডেল ইউ মানটা মাইনাস ডাব্লিউ এর সাথে সমান হচ্ছে ফর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে। ওকে, এবার কোনো যদি সাইক্লিক প্রসেস হয়, কোনো যদি চক্রীয় প্রক্রিয়া হয়, কোনো চক্রীয় প্রক্রিয়া হয়, তাহলে চক্রীয় প্রক্রিয়ায় ডেল ইউ এই যে ভ্যালুটা দেখছো এই ডেল ইউ এর ভ্যালুটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। চক্রীয় প্রক্রিয়াতে ইন্টারনাল এনার্জি যে চেঞ্জ, এই ইন্টারনাল এনার্জি চেঞ্জটা 0 হয় ফর সাইক্লিক প্রসেস। তাহলে ফর সাইক্লিক প্রসেস ডেল ইউ ইকুয়াল টু 0, ফর সাইক্লিক প্রসেস ডেল ইউ ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে বলতে পারি 0 ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, দ্যাট মিন্স কিউ প্লাস ডাব্লিউ ইকুয়াল টু 0 and q equal to minus w, q equal to minus w। তাহলে for cyclic process কি হতে পারে, q এর ভ্যালুটা মাইনাস w সাথে সমান হতে পারে ফর সাইক্লিক প্রসেস। তাহলে একটা প্রসেস কমপ্লিট করলাম অ্যাডিয়াবেটিক, সেকেন্ড প্রসেস কমপ্লিট করলাম সাইক্লিক। ওকে, ভালো করে দেখে নাও। এইবার নেক্সট প্রসেস, এবার আমরা নেক্সট প্রসেস কমপ্লিট করব, দুটো গেল। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দেখলাম ডেল ইউ সমান হচ্ছে কিউ প্লাস ডাব্লিউ। এবার দেখবো স্থির আয়তনে সংঘটিত প্রক্রিয়া, কি দেখবো নেক্সট পয়েন্ট হচ্ছে স্থির আয়তনে সংঘটিত প্রক্রিয়া। একটা ফিক্সড ভলিউমের ক্ষেত্রে যদি এই প্রক্রিয়াটা সংঘটিত হয়, মানে ধরে নিলাম এই কার্যটা কি হচ্ছে পিভি কার্যই সম্পন্ন হয়েছে, সাপোজ ধরে নিলাম পিভি কার্যে স্থির আয়তনে সংঘটিত প্রক্রিয়ার ক্ষেত্রে থার্মোডাইনামিক্সের ল কিভাবে কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি ওয়ার্কের ফর্মুলা কি, ওয়ার্ক সমান হচ্ছে মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি, এটা আমরা জানি। এবার আয়তনটা ফিক্সড আছে, তাহলে আয়তনটা যদি ফিক্সড থাকে তাহলে আমরা বলতে পারবো ডেল ভি এর ভ্যালুটা হচ্ছে 0। দেখো ভালো করে, ডেল ভি এই ভ্যালুটা হচ্ছে 0। তাহলে ডেল ভি যদি 0 হয় তাহলে টোটাল ওয়ার্ক কি হয়ে গেল, মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি ইকুয়াল টু 0। সো 0, তাহলে কি হলো, আমরা পিভি কার্যে যদি ফিক্সড ভলিউমের ক্ষেত্রে করি তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে ডাব্লিউ ইকুয়াল টু, নেক্সটে কি পেলাম ডাব্লিউ ইকুয়াল টু 0 হয়ে যাবে। কোথায়, যখন স্থির আয়তনে পিভি কার্য সম্পন্ন করা হবে সেক্ষেত্রে ডাব্লিউ ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দেখলাম, ফর অ্যাডিয়াবেটিক এর ক্ষেত্রে ভ্যালু কি হতে পারে ডাব্লিউ সেটা দেখলাম, ফর সাইক্লিকে কি হতে পারে দেখলাম, আর ফিক্সড ভলিউম রয়েছে সেই ফিক্সড ভলিউমের ক্ষেত্রে পিভি কার্য যদি সম্পন্ন হয় সেই ক্ষেত্রে কি হবে দেখলাম। এইবার দেখি কোন আইডিয়াল গ্যাস আছে, কোন আদর্শ গ্যাস আছে, সেই আদর্শ গ্যাসের যদি সম্প্রসারণ করা হয়, কি বললাম, কোন আদর্শ গ্যাসের যদি সম্প্রসারণ করা হয় সেক্ষেত্রে ভ্যালুটা কি হবে। কোন আদর্শ গ্যাসের যদি সম্প্রসারণ করা হয় তার মানে কি হচ্ছে, সেক্ষেত্রে কি বলছি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি, এটা তো কনস্ট্যান্ট থাকলো। কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, সম্প্রসারণের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে বলতে পারো, এক্ষেত্রে কি বলতে পারো, যদি আদর্শ গ্যাসের সম্প্রসারণ বলা হয় এক্ষেত্রে কি বলতে পারো, এক্ষেত্রে কিউ এর ভ্যালুটা 0 হয়ে যাবে। আদর্শ গ্যাসের সম্প্রসারণের ক্ষেত্রে কিউ এর ভ্যালুটা 0 হতে পারে, অ্যাডিয়াবেটিক প্রসেস হতে পারে। আর অ্যাডিয়াবেটিক প্রসেসের সাথে সাথে কি হতে পারে,
তাহলে এক্ষেত্রে আমি যদি প্রসেসটাকে 0 ধরি, তাহলে আন্তঃশক্তির পরিবর্তনটাও যেহেতু কিউটা 0 হয়, তাহলে আদর্শ গ্যাস সম্প্রসারণের ক্ষেত্রে ডেল ইউ এর ভ্যালুটাও 0 হয়েই থাকবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু ডেল ইউ এর ভ্যালুটা 0 থাকবে, তাহলে আইডিয়াল গ্যাস সম্প্রসারণের ক্ষেত্রে ডেল ইউ এর ভ্যালুটা 0। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার যদি বলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ভ্যালু কোথায়, তখনকার দিনে কি ভ্যালু দেওয়া হতো? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে দেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের মধ্যে বলা হচ্ছে যে তুমি যতটা পরিমাণে কার্য করবে, তুমি যতটা পরিমাণে কাজ করবে ঠিক তার পরিবর্তে ঠিক ততটা পরিমাণে হিট জেনারেট করতে পারবে। মানে বলতে পারি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি করছে, কার্য আর তাপ এই দুজনের যে সমতুল্যতা, এই কার্যতাপের সমতুল্যতাটা প্রকাশ করছে। মানে যে যত পরিমাণে কার্য করবে সেখান থেকে তত পরিমাণে হিট পাওয়া যাবে। এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছে। ঠিক না ভুল সেটা পরে ব্যাপার। ঠিক আছে, এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছে। তাহলে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের মধ্যে কি দেখলাম, যে কার্য এবং তাপের মধ্যে সমতুল্যতা বিচার করছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। একটা রুলস কে রিপ্রেজেন্ট করছে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে হোক, সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে হোক, হ্যাঁ, স্থির ভলিউমে হোক, পিভি প্রক্রিয়ায়, তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকম ফর্মুলাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, চলো প্রবলেম দেখি। সো হেডিং করো প্রবলেম और मैथमेटिकल प्रॉब्लम ऑफ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, 1 নম্বর প্রবলেম দেখো, যদি ধরো কি বললো যে তুমি আন্তঃশক্তির পরিবর্তন গণনা করো। কোশ্চেন দিচ্ছে আন্তঃশক্তির পরিবর্তন গণনা করো সিস্টেম দ্বারা মানে সিস্টেমের দ্বারা কোনো কাজ হচ্ছে। ওকে, সিস্টেমের দ্বারা যদি 200 জুল, সাপোজ 200 জুল তাপ বর্জিত হয়। আন্তঃশক্তির পরিবর্তন গণনা করো যদি 200 জুল হয়, আর সিস্টেমের উপর যদি 120 জুল, এবং সিস্টেমের উপর 120 জুল কার্য সম্পাদন করা হয়। দেখো তাহলে এক্ষেত্রে কি হবে, কি বলেছে, আন্তঃশক্তির পরিবর্তন গণনা করো, ভেরি ইম্পর্টেন্ট। সিস্টেম দ্বারা 200 জুল কার্য সম্পন্ন হলো, তাপ বর্জিত হলো, এবং সিস্টেম দ্বারা তাপ বর্জিত হচ্ছে আর সিস্টেমের উপর কার্য করা হচ্ছে। এই দুটো পয়েন্ট ভালো করে মনে রাখতে হবে। ক্যালকুলেট করতে বলেছে আন্তঃশক্তির পরিবর্তন, বাস একটাই ফর্মুলা। তো একটা ফর্মুলাকে ইউজ করবো কি করে, কোন কোন জিনিস দেখবো, সেই জিনিসটাকে দেখে নিয়ে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি। চেষ্টা করো। দেখো কিউ এর ভ্যালু কত বলেছে, 200 জুল, কিন্তু সিস্টেম দ্বারা হয়েছে -200 জুল। সিস্টেম দ্বারা হিট, ডাব্লিউ ভ্যালু কত বলেছে, 120 জুল, কিন্তু দেখো সিস্টেমের উপর হয়েছে, তার মানে পজিটিভ 120 জুল। আন্তঃশক্তির পরিবর্তন মানে ডেল ইউ, তাহলে ডেল ইউর ফর্মুলা কি, ডেল ইউ এর ফর্মুলা কি, কিউ প্লাস ডাব্লিউ। কিউ এর ভ্যালু কত, -200 প্লাস 120, ডেল ইউ সমান কত হবে, -80। দেখো আন্তঃশক্তির পরিবর্তন কত হলো, আন্তঃশক্তির পরিবর্তন -80 জুল হবে। বুঝে গেল, সিস্টেম দ্বারা কার্য হয়েছে তার জন্য -200, ওয়ার্ক হচ্ছে সিস্টেমের উপর, তাহলে +120, ডেল ইউ ফর্মুলা কি, কিউ প্লাস ডাব্লিউ,
তাহলে আমার কিউ এর জায়গায় মান বসিয়ে দাও -200 আর ডাব্লিউ জায়গায় মান বসিয়ে দাও 120, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 80 জুল। হবে, বুঝে গেল? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, একটাই ফর্মুলা, ঠিক করে সাইনটা যদি ঠিক করে বুঝতে পারো অঙ্ক ইজিলি হয়ে যাবে। ধরো সিস্টেম দ্বারা বর্জিত তাপ, সিস্টেম দ্বারা বর্জিত তাপ, সিস্টেম এবার তাপটাকে বর্জন করছে, সেই বর্জিত তাপ ও সম্পাদন কার্য, যে কার্য সম্পাদন হচ্ছে ও সম্পাদন কার্য, সিস্টেম দ্বারা বর্জিত তাপ আর সিস্টেম দ্বারাই কিন্তু, হ্যাঁ, সিস্টেম দ্বারা বর্জিত তাপ এবং সিস্টেম দ্বারা সম্পাদন কার্য, এই দুটোর মান তোমাকে বলে দিয়েছে যে 200 জুল সেম, 200 জুল ও 120 জুল সেম ভ্যালু। কোয়েশ্চনটাকে চেঞ্জ করে দিলাম, কি করলো দেখো, তাপটা যেটা বর্জিত হচ্ছে ওটা কার দ্বারা? সিস্টেম দ্বারাই। কার্য যেটা সম্পন্ন হচ্ছে সেটা কার দ্বারা? সিস্টেম দ্বারা। তাহলে সেক্ষেত্রে আন্তঃশক্তি পরিবর্তন চেয়েছে, মানে কিউ এবং ডাব্লিউর ভ্যালু কত? একটা বলেছে 200 জুল আর একটা বলেছে 120 জুল। 200 জুল মাইনাস, কারণ সিস্টেম দ্বারা হয়েছে। সম্পাদন কার্য ওটা মাইনাস। ফর্মুলা কি? ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। ডেল ইউ ভ্যালু হচ্ছে -200, ডাব্লিউ ভ্যালু হচ্ছে -120, সমান হয়ে গেল -320 জুল। বুঝে গেছে? তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে কাজে লাগিয়ে আমরা এরকম ইজিলি অনেক প্রবলেম সলভ করতে পারি এবং আন্তঃশক্তি পরিবর্তন। লিমিটেশন কোথায়? লাস্ট পয়েন্ট, লিমিটেশন কোথায়? লিমিটেশন হচ্ছে, দেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এই জিনিসটা তোমাদেরকে বলতে পারে না যে ওই যে কাজটা হচ্ছে ওই কাজটা কোন ডাইরেকশনে হবে, মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডাইরেকশনটা বলতে পারে না। কিরকম? মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছে যে শক্তি, একটা শক্তি আর এক শক্তি থেকে আরেক শক্তিতে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? মানে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে যে কনভার্ট হচ্ছে, সেই কনভার্ট হওয়ার জন্য কোন পথে হবে? যেমন উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ যাবে, না শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ আসবে, এই জিনিসটা বলে না, শুধু বলে তাপ যাওয়া আসা করবে, কিন্তু কোথা থেকে কোন ডাইরেকশনে যাবে, এখানে কি কোনো কন্ডিশন অ্যাপ্লাই আছে, সেই সম্পর্কে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কোনো ধারণা দেয় না, এবং এটাই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের লিমিটেশন। আশা করি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সম্পর্কে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, কিপ স্টাডিং, খুব ভালো করে পড়তে থাকো, অল দ্য বেস্ট।